ঋষি ত্রিশিরা ছিলেন এক মহাতপস্বী ও মহাজ্ঞানী ঋষি। তিনি ছিলেন ত্বষ্টা দেবের পুত্র। তার নাম ত্রিশিরা, কারণ তার তিনটি মস্তক ছিল। এই তিন মস্তক তিনটি আলাদা গুণের প্রতীক ছিল। একটি মস্তক সর্বদা বেদপাঠ ও জ্ঞান চর্চায় নিমগ্ন থাকত, দ্বিতীয়টি কঠোর তপস্যায় লীন থাকত, আর তৃতীয়টি দেবতাদের কল্যাণের জন্য যজ্ঞ ও প্রার্থনায় রত থাকত। ত্রিশিরা ছিলেন অত্যন্ত সংযমী, নির্লোভ এবং ধর্মপরায়ণ। তার তপস্যার প্রভাবে তিনি অল্প সময়েই অসাধারণ শক্তির অধিকারী হয়ে ওঠেন। দেবলোক পর্যন্ত তার তপস্যার তেজ অনুভূত হতে লাগল। দেবতারা তার প্রতি শ্রদ্ধাশীল হলেও দেবরাজ ইন্দ্রের মনে জন্ম নিল ভয়। ইন্দ্র ভাবলেন, এই তপস্বী যদি আরও শক্তিশালী হয়ে ওঠে তবে হয়তো দেবরাজ্যের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। সেই আশঙ্কা থেকেই ইন্দ্র ত্রিশিরাকে হত্যা করলেন। পুত্রবিয়োগের শোকে ও ক্রোধে দগ্ধ ত্রিশিরার পিতা প্রতিশোধের সংকল্প নিলেন এবং ইন্দ্রের বিনাশের জন্য এক ভয়ঙ্কর যজ্ঞ আরম্ভ করলেন। সেই প্রচণ্ড যজ্ঞাগ্নি থেকে জন্ম নিল এক বিভীষিকাময় নাগাসুর, বৃত্রাসুর। সে কোনো সাধারণ দানব ছিল না, অগ্নি ও মন্ত্রের দ্বারা সৃষ্ট এক দিব্য সর্বনাশা সত্তা। তার দেহ এতটাই বিশাল ছিল যে তার ফণার নিচে পর্বত পর্যন্ত চাপা পড়ে যেত। তার দৃষ্টিতে ছিল একটাই লক্ষ্য, দেবতাদের ধ্বংস, আর সর্বপ্রথম ইন্দ্রের পতন। নিজের অপরিমেয় শক্তিতে বৃত্রাসুর নদী ও সমুদ্রের জলরাশি আটকে দিল। পৃথিবীতে নেমে এলো ভয়াবহ খরা, তৃষ্ণায় কাতর জীব জগৎ, শুকিয়ে যাওয়া নদী, ধ্বংসের পথে ধাবিত জীবন। কোনো দেবতাই সেই নাগাসুর বৃত্রাসুরকে রুখতে পারলেন না। তার অপ্রতিরোধ্য শক্তির সামনে সবাই অসহায় হয়ে পড়লেন। অবশেষে সব দেবতা গিয়ে শরণ নিলেন ভগবান শ্রী বিষ্ণুর চরণে। ভগবান বিষ্ণু শান্ত কণ্ঠে বললেন, এই তপস্বী সাধারণ নয়, কোনো সাধারণ অস্ত্র দিয়ে তাকে বধ করা সম্ভব নয়। তাকে পরাজিত করতে হলে এমন এক শস্ত্র চাই যা কোনো মহান তপস্বী ঋষির অস্থি দিয়ে নির্মিত। এই কথা শুনে দেবতারা গেলেন মহান তপস্বী দধীচি ঋষির কাছে। সব ঘটনা শোনার পর দধীচি মৃদু হাসলেন। এক মুহূর্ত বিলম্ব না করে লোক কল্যাণের জন্য তিনি নিজের দেহ ত্যাগ করলেন। তার দেহ ভস্মীভূত হল, আর অবশিষ্ট রইল কেবল তার পবিত্র তপস্যায় পূর্ণ অস্থিসমূহ। সেই অস্থি দিয়েই দেবতারা নির্মাণ করলেন বজ্র, এক দিব্য ও অপ্রতিহত অস্ত্র। ইন্দ্র সেই বজ্র হাতে নিয়ে নিজের মহাগজ ঐরাবতের পিঠে আরোহণ করে ভয়ঙ্কর নাগাসুর বৃত্রাসুরের মোকাবিলায় এগিয়ে গেলেন। যুদ্ধ চলল বহুদিন ধরে, যেন গোটা ব্রহ্মাণ্ডের ভারসাম্য টলে উঠল। অবশেষে যুদ্ধের চূড়ান্ত মুহূর্তে ইন্দ্র তার সমস্ত শক্তি একত্র করে বজ্রটি পূর্ণ শক্তিতে বৃত্রাসুরের দিকে নিক্ষেপ করলেন। বজ্র তার কবচ সদৃশ দেহ বিদীর্ণ করে দিল। এক ভয়াল গর্জনের সঙ্গে সেই বিশাল সাপাসুর ভূমিতে লুটিয়ে পড়ল, আর তার দ্বারা আটকানো জলধারা আবার পৃথিবীর বুকে মুক্ত হয়ে উচ্ছ্বাসে বয়ে গেল। জীবন ফিরে পেল ধরিত্রী। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।